না ভালো খেতে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আমার নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরুলিয়া ট্যুরের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কিভাবে বাড়ি এলাম সেই ব্লগটা নিয়ে। আর হ্যাঁ, শুধু আনন্দগুলো যে শেয়ার করব তা কিন্তু একদমই নয়। আমাদের এখানে ঘুরতে এসে কল্যাণেশ্বরী মন্দিরে ঠিক কী কী ঘটনার সম্মুখীন হয়েছিল সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। অযোধ্যা পাহাড় থেকে নেমে আমরা আসানসোলের দিকে যাওয়ার সময় কিন্তু পাহাড়ি রাস্তায় দেখতে পেলাম যে একটা সজনে গাছ, যেখান থেকে কিন্তু সজনের ডাঁটা পাড়া হচ্ছে বিক্রি করার জন্য, আর সাথে কাঁচা টমেটোও ছিল। আমরা কিন্তু এই কাকার জমিতে নেমে সেই কাকার থেকে কিলো দেড়েক মতন ডাঁটা নিয়ে নিলাম, সাথে কিন্তু কয়েকটা কাঁচা টমেটোও নিলাম। তারপর চলে এলাম আমরা মাইথন ড্যামে। তবে ড্যামে এতটাই পরিমাণে জল কম ছিল, খুব একটা ভালো লাগছিল তা কিন্তু নয়। সেখানে কিন্তু আমরা উল্টো দিকে দুপুরের খাওয়াটা সেরে নিলাম। যদিও আমরা দুপুরবেলা একদম সিম্পল থালি নিয়েছিলাম, মানে ভেজ থালি, আর তার সাথে সবাই একটা করে নিয়েছিলাম ডিমের অমলেট। আমার ছেলে যদিও মাছ খেয়েছিল। আর তারপর দেখো এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেলাম আর দামোদর নদী পার করে ব্রিজ পার করে চলে এলাম আমরা সেই মন্দিরে। আর এই মন্দিরে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়েছিল আমাদের, মানে খুবই খারাপ ব্যবহার পেয়েছিলাম আমরা এই মন্দিরের পুরোহিতদের কাছ থেকে। বাইরেটা তো আমাদের দেখে মনে হলো যে অনেকটাই এখানে দক্ষিণেশ্বর, মানে আমাদের কলকাতার দক্ষিণেশ্বরের মতন মেলা বসেছিল। আর ভেতরে কিন্তু আমরা রীতিমতো দেখলে তোমরা যে ডালা, সেই ডালা সাজিয়ে মন্দিরের ভেতরে গিয়েছিলাম। আর সেখানে যাওয়ার পর এই যে বসে আছে পুরোহিত দাদা, তো এই পুরোহিত আমাদেরকে বলেছিল যে এখানে প্যাড়া বা সন্দেশ যাই দিয়ে পুজো দাও না কেন, তার চাইতে নাকি বেশি এখানে সেই সমস্ত দিয়ে পুজো দেওয়ার থেকে নাকি এখানে মায়ের ভোগ রান্না করে দেওয়ার জন্য টাকা ডোনেশন করলে সেটা নাকি কাজের, মানে ভালো। তারা এখানে টাকাটাকে বেশি গুরুত্ব দিয়েছিল, তো যে এটা আমাদের একদমই ভালো লাগেনি। এছাড়া অনেক ধরনের কথাবার্তা বলেছিল, আমাদেরকে নয় আরও অন্যান্য লোককে। তারপর আমরা এখান থেকে ঘাগর বুড়ি মাতার মন্দিরে চলে এলাম। সেখান থেকে মন্দিরে দর্শন করে তারপর সামনেই ছিল চায়ের দোকান, আর সেখান থেকে কিন্তু চা খেয়ে নিলাম। তারপর আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার পথে এখানে চলে এলাম বর্ধমানের ওপর দিয়ে আসবার, সেখানকার কোনো খাবার খাবো না সেটা হয়। আমরা কিন্তু এখানে সমস্ত রকমের খাবার ট্রাই করে ব্যাগে করে বাড়িতেও নিয়ে এলাম। টাটা।